আমি তোমারে দুইটা কথা বলার জন্য এখানে হাজির হইছি। সুবহানাল্লাহ গো, জোরে কোন কয়টা? দুইটা কথা বলার জন্য আমি এখানে হাজির হয়েছি। এক নম্বর কথা হলো, তুমি এখানে মুরাকাবা করতেছো, এই জায়গা থেকে তুমি নড়াচড়া কইরো না। আরেকটা কথা হলো, আমি না বলার আগ পর্যন্ত এই জায়গাটা তুমি ত্যাগ কইরো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কোন কেন? প্রথম শর্তটা যেমন তেমন, অপরিচিত একটা লোক যদি আইসা কই এখান থেকে আমার হুকুম ছাড়া লড়তে পারবা না, এই হুকুমটা বড় কঠিন। এরপরে গাউসুল আজম মনে মনে কই লড়তাম কি লেগা, যে এই চেহারা দেখছি, এই চেহারা দিকা তো হৃদয়টা পাগল হইয়া গেছি। এত সুন্দর চেহারা, ডাক দিয়া কয় আব্দুল কাদের, এখান থেকে আমার হুকুম না পাওয়া পর্যন্ত নড়া চড়া করা যাবে না। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা শুরু করলো। এক রাত চলে গেছে, শুধুমাত্র পানি পান করে রাত্র পার করে বলাইছে। এক মাস চলে গেছে, গাছের লতা পাতা খায়া সময়টা পার করে দিছে। একদিন না দুই দিন নয়, যে বলছে এখান থেকে নড়াচড়া করা যাবে না, এই লোকটা তো এখনো বাজান আসে নাই। এইভাবে এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস, এক বছর পর্যন্ত চলে গেছে, এরপর লোকটা আসে নাই। এক বছর পর্যন্ত আব্দুল কাদের জিলানী মুরাকাবা কইরা উপত্যকার মধ্যে সময়টা কাটাইয়া দিছে। এখন বললেন তাহিরি হুজুর, এক বছর তিনি তো চুলা নিয়ে যায় নাই, তিনি তো কাপড় চোপড় নিয়ে যায় নাই, তিনি কি খাইয়া একটা বছর কাটাইছে? দলিলের মধ্যে আমি পেয়েছি তিনি শুধুমাত্র পানি পান করছে আর গাছের লতা পাতা খাইয়া তিনি একটা বছর কাটাইয়া দিছে। এটা হলো আল্লাহর ওলিদের জিন্দিগি। বুকে সুখ নাই, তেগে হলো সুখ। এক বছর চলে গেছে শুধু পানি আর লতা পাতা। এরপরে দ্বিতীয় বছর গণনা শুরু হয়ে গেছে, লোকটা আসে না। দুইটা বছর পার হয়ে গেছে, এরপরও মানুষটা আসে নাই। গাউসুল আজমের মুরাকাবা আরো বাড়তেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, প্রথম বছর পানি পান করে কাটাইছে আর গাছের লতা পাতা খাইয়া কাটাইছে, দ্বিতীয় বছরটা কেমনে কাটাইছে? দ্বিতীয় বছরটা শুধুমাত্র পানি পান করে পাঠাইছে, কিন্তু বাড়ি খাবার ত্যাগ করে ফেলাইছে। কারণ তিনি ওই দুনিয়ার খাবারের মুখোমুখি নয়, তিনি আল্লাহর প্রেমের সুদা পানের জন্য ব্যস্ত হয়ে গেছে। এরপরে তৃতীয় বছর আবার গণনা শুরু হয়ে গেছে। এইভাবে তৃতীয় বছর যখন চলে গেছে, এখন আপনারা বলবেন হুজুর, প্রথম বছরটা কাটাইলো পানি পান কইরা আর বাড়ি খাবার খাইয়া, দ্বিতীয় বছরটা কাটাইলো শুধুমাত্র পানি পান কইরা, তৃতীয় বছরটা কেমনে কাটাইছে? তৃতীয় বছরটা তিনি কাটাইছেন শুধুমাত্র পানি পান করছেন, আর রাতের বেলা তিনি আরামের ঘুমটারে হারাম কইরা ফেলাইছে। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি তুমি মুমিন হতে চাও তিনটা গুণ লাগবে। এক নম্বর গুণ হলো মুমিন কথা বলে কম, দুই নম্বর কথা হলো মুমিনে ঘুমাইব কম, তিন নম্বর কথা হলো মুমিনে খাইব কম। খাইব কম, কথা বলবে কম, ঘুমাইবে কম। গাউসুল আজম খাবার কমায় দিছে, আরামের ঘুমটারে হারাম কইরা বালাইছে। যেই মাত্র তৃতীয় বছর হয়ে গেছে গো, আল্লাহু আকবার কইনা রে, এমন একটা গভীর জায়গায় ঢুকতেছি, যখন 3 বছর হয়ে গেছে তখন ওই মানুষটা এসে গেছে। আয়েশা ডাক দিয়ে কই, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, যাও যাও, এবার জঙ্গলে যাও, মঙ্গল হয়ে যাবে। এই কথা বলার পরে এবার তিনি কথা বললেন। এখন প্রশ্ন হলো হুজুর, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কাছে যেই মানুষটা আসছিল, এই মানুষটার নামটা কি? এই মানুষটার কেউ নয় রে, এই মানুষটা হলো হুজুর খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাম পানির নিচে বাস করে, জোরে না সুবহানাল্লাহ।
পানির নিচে বাস করে। ও যুবক পোলাপান পায়ে দুইরা বলে দিয়া যায়, জীবনে কোনো দিন পানির মধ্যে পেশাব করবেন না। পানির মধ্যে পেশাব করলে স্মৃতিশক্তি কমে যায়, পানির মধ্যে পেশাব করলে কবিরা গুনাহ হয়। কানা আবদান সালিহান, এই পানির নিচে একজন আল্লাহর পেয়ারা বান্দা, যার কাছ থেকে মুসা নবী তরিকতের এলেম আনতে গেছে। আজকে যারা বলে মকবাদের দরবারে নিয়ত করে যাওয়া জায়েজ নাই, হেরার থুতা আমার জুতা। আধ্যাত্মিক এলেম অর্জন করতে গেলে, তরিকতের এলেম অর্জন করতে গেলে নিয়ত করে যাওন যা, এটা প্রমাণ হলো মুসা আলাইহিস সালাম। আল্লাহ কইছে এমন কিছু এলেম আছে তুমি নবী হইতে পারো, তোমার মধ্যে নাই। আমার পানির নিচে একজন মাহবুব বান্দা আছে, তার কাছে ওই এলেম আছে। মুসা নবীকে আল্লাহ ওই লোকটাকে পাবো কিভাবে? আল্লাহ বলছেন একটা নৌকা লও, মাছ একটা ভুনা করো, কড়াইয়ের মধ্যে মাছটা রাখো, নদীর মধ্যে রওনা দাও, নদীর মাঝখানে যাইয়া যেই জায়গায় মাছটা যেতে হইয়া চলে যাইব, ওই দিক দিয়ে আমি একটা রাস্তা বানাইয়া দিব, ওই রাস্তা দিয়ে ঢুকে দেখবা পানির তলে দেশে আমার সেই বান্দা বসে আছে। আর মৌলবী বুঝে বান্ডেল। কি বুঝে? কালো টাকা। আর কিছু হলে পেশি শক্তি দেখায়। এটা ইমানি শক্তি না, এটা পেশি শক্তি। যে আমার দেন নাইলে ভাঙ্গেলামু, আমার দেন নাইলে খেয়ালামু, আমার দেন আগুন লাগাই দিব। যখন বান্ডেলটা ঠিক মতো দইরা দে, দোয়ার বাসা পাল্টা জায়গা, আল্লাহ যিনি দিছে তারে মাফ করো। আমার জন্মের পরে এমন মুনাফিক গত ১.৫ বছরে যা দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক দেখি। কথা কন ঠিক না বেঠি? এই জোতা আবার এক এক মধ্যে আছে, এক কি ফুলাফান হয়েছিল বেড়া, ৩ দিন থাকতে রস না। আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। আজকে বাজার নিয়ত করেছি, আজকে রাত্রে ডাবল মাহফিল রাখছি না, সিঙ্গেল। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য এই লাইটটা টিভি কাটে রে, হ্যাঁ সিনচত না রে বাবা, সিগন্যাল মারস। হ্যাঁ পিরিতি শিখায়া কয় গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ। এই বেড়া কেমনে চাইছে? হ্যাঁ বাজান, ও বাজান, বাবা সাজার গায়ে দেখলে তারে চিনা যায়। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর যে ব্যক্তি এসে সবক দিয়েছিল, নামটা কি? খিজর আলাইহিস সালাম। নামটা কি? খিজর আলাইহিস সালাম। তিনি থাকে কই? কথা কোন থাকে কই? পেশাব করন যাইব? হ্যাঁ ফুলাফান ক্রিকেট খেলস, হুট করে পানিতে যাই স্টার্ট মার দিস। আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে দিছে বাজান, গোলরাজে দিছে রে বাবা। হ্যাঁ মুরসালিন কি কর না কর, আর হামজা পাগলা তো আছে। কথা কোন ঠিক না বেঠে? খেলার খেল একটাই 100। 23 বছর পরে বাংলাদেশ ইন্ডিয়ার লোকে জিতছে। 23 বছরের ভিতরে যতবার খেলছে এর মধ্যে আজকে জিতছে। সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? আমি স্ট্যাটাস দিছি একটা আজকে, দেখ দেখো কি করে ফুলাম ফাইক করে শুধু। বাগনা যেন যা সাহেবুর বাগনা, এটা মাশাআল্লাহ আছে। শেষ কোয়াস্টের ফিনিশিং দেয়া লই, কষ্ট হইতেছে না আপনারা?
এখন ওলি আল্লাহর মাজার কি ভাঙবেন না জিয়ারত করবেন? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আরো জোরে সুন্নত না হারাম? যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে তারা কি ডাব্লিউ? তারা কি ডাব্লিউ? তাদের নাম কি ডাব্লিউ। আর আল্লাহর কি কুদরত দেখেন, ওই আমরা সবসময় জিয়ারত করা, পূজা করা, আল্লাহ তারা নিয়ে মন্দিরের সামনে পালাইছে। তো দেখ, সারা রাত খারে থেকে পাহারা দেশ, সম্প্রীতি বুঝাইতেছ না, বুট ফাইবার লাগিয়া। হ্যাঁ, ওই প্রসাদ, আরে পাপড়ি রাখলাম প্রসাদও জানে রে, লেক্সাস বিস্কুট খাইতেছে যাই এখানে বয়ে বয়ে। আবার গিয়া ক আল্লাহ কাছে লাখ রোজ আর পূজা এক কতই। নাটক নাম্বার 1, নাটক নাম্বার এটা আসিন কি হয়েছে দিন। আমরা যে সুন্নি আজকেও বলি, সুন্নি আজকেও বলি, গতকালও বলছি, 10 বছর আগেও বলছি, কিয়ামত পর্যন্ত আমরা সুন্নি করলে খুশি না বেজা? আর এরা মাঝে মাঝে ফলাইতে হে, ফলাইতে হোক কি লেগে ইসলাম হলে ইসলাম ধরলে আবার ফলো দু, ইসলাম তো সার্বজনীন বিষয়, বুক ফুলে না বলবা কথা কোন ঠিক না বেঠে? তার মুখ বোঝা গেল দুর্বলতা, দুর্বলতা। আমরা ইতিহাস সব জানি, এই জন্য রাষ্ট্রযন্ত্রের বলবো এই দিন না আরো দিন আছে। সুন্নিরা এই দেশে ছিল, আছে, একমাত্র সুন্নিদের কাছে এই বাংলাদেশ নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? আমি কে, তুমি কে? নীরব না বিপ্লব? স্লোগান আমরা জানি না, তোমরা জানো। আমরা খানকা আসি দিকে মনে করছে আমরা সংখ্যালঘু, আসলে কি আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? চেয়ারম্যান সব দোয়া চাই সুন্নি, সুন্নির লোকে মিলে থাকেন। এবার কেন কাম হইব, 3 মুখী কাম হইব, বুঝতে লাগেন। আর মনে রাখেন, আর এই মাহফিলের মধ্যে সামনে কত দিবেন কন কন হনি কন হনি কন হনি কন ওই বনি আমি বলে আইতাম নিজে খাইতেছে, আমি না বুঝে খাইতেছে। আল্লাহ আল্লাহ মারহাবা কন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই সবাই একদিন মাটির হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। আমার যুবক ভাইরা, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবি সবই তোমার পরে মন আমার, কেন একটু দিলটা নরম করে মা বাপের চেহারা খেয়াল করে কর না। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, একটি জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, কোন নবী? নরম না গরম? আরে কোন নরম না গরম? ডাক দিয়ে কয় মুসা, মাছ একটা বুনা করবা, যাইয়া দেখবা মাছটা যেখানে জেতা হইব, লাভ দিয়া যেখানে পড়ে যাবে, ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব।
মুসা নবী যখন ইউসা ইবনে নুনকে সাথে লইয়া নৌকার মধ্যে উঠলেন, ওইটা ডাক দিকে, শোনো, আমি ঘুমাইয়া গেলে তুমি সজাগ থাকবা, আবার তুমি ঘুমাইলে আমি সজাগ থাকবো। এই কথা চিন্তা ভাবনা করে নদীর মধ্যে রওনা হয়ে গেছি। নদীর মধ্যে রওনা হওয়ার পর নদীর মধ্যে বাতাস আছে না নাই? এমন একটা বাতাস লেগেছে, বাতাসের কারণে ইউসা ইবনে নুন তিনি ঘুমাইয়া গেছে। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ যাওয়ার পরে তিনিও ঘুমাইয়া গেছে। নৌকা বাতাসের তালে তালে চলতেছে। এবার দুইজন ঘুমাইয়া গেল। হঠাৎ করে মুসা নবীর ঘুমটা নদীর মাঝখানে যাওয়ার পরে ভেঙে গেল। হঠাৎ করে দেখে ইউসা ইবনে নুন তিনিও ঘুমাইয়া গেছে। ডাক দিয়ে, কি রে, ঘুমাইয়া গেছো কেন? কয়, আপনি ঘুমাইয়া গেছেন, আমারও চোখের মধ্যে ঘুম লেগে গেছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আমাদের কড়াই আর ভাজা মাছটা কই? আমিও তো দেখতেছি না এটা কই। এরপরে মুসা নবী আল্লাহর ডাক দিয়ে, কি আল্লাহ, ভাজা মাছটা রওনা দিছিলাম, ভাজা মাছটা কোথায়? কয়, ভাজা মাছটা জেতা হইয়া নদীতে লাফ মারছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো দেখি নাই কোথায় মাছটা চলে গেছে। আল্লাহ কয়, মুসা নৌকাটা ঘুরাও। এবার নৌকাটা ঘুরাইলো। ঘুরাইয়া যখন সামনে আসছি, আয়সা দেখে এত বিশাল বড় একটা রাস্তা বানায় রাখছি। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, এই জায়গার মধ্যে মাছটা লাফ দিয়া গেছে, এবার এই রাস্তা এই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিলাম। এবার মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয়, মুসা, এই রাস্তা দিয়ে নিচে নামো। আওয়াজ করে কোন সেন্টারের মার রড সিমেন্ট সারা নদীর মাঝখান দিয়া রাস্তা বানায়া দিছে কে? আর আওয়াজ করে বলেন কে? এবার মুসা নবী ওই রাস্তা দিয়া নদীর মাঝখানে নেমে গেছে। রাস্তা দিয়ে যাইতে 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 একদম নদীর তল দেশে গেছে। যায়া দেখতেছেন একজন পাগলা হাতের মধ্যে তসবিহ লইয়া আমার আল্লাহ পাকের জিকির করতেছি। এবার সালাম দিল। সালাম দেওয়ার পরে ওই লোকটা ডাক দিয়ে, কই, কে গো আপনি? কই, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কই, কেন এসেছেন? কই, আল্লাহ ডাক দিয়া বলছে, মুসা রে, তোমার মধ্যে এমন কিছু আছে, কিন্তু এমন কিছু আবার নাও তা নাই। কই, জিজ্ঞেস করে তোমার চাইতে বড় একজন জানলেওয়ালা আছে, পানির নিচে বাস করে। আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে তরিকতের এমন কিছু এলেম দেখান যেই এলেমটা আমার মধ্যে নাই। এবার মুসা নবীকে লোকটা ডাক দিয়া কয়, খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, তোর পাহাড়ে গিয়ে আপনি একের পর এক আল্লাহকে প্রশ্ন করেন, ঠিক আছে, কিন্তু আপনি আমার সঙ্গে এলেমটা নিতে চান, তবে আমি আপনাকে নিয়ে রওনা হলাম, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী ডাক দিয়ে কই, প্রশ্ন করার কি দরকার? আমার দরকার এলেম নেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার লোকটাকে লইয়া মুসা আলাইহিস সালামকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। পানির নিচে একটা খাল আছে, খালের পারে যাইয়া তিনি নদীটা পার হবেন। খালটা পার হওয়ার সময় তিনি নৌকা দিয়ে পার হইলেন। পার হওয়ার পরে তিনি নৌকার মাঝখান দিয়ে ছিদ্র করে নৌকাটারে ডুবাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম কয়, খিজির আলাইহিস সালাম, গরিবের একটা নৌকা, ওই নৌকা দিয়ে আপনি নদী পার হয়েছেন, কিন্তু আপনি গরিবের নৌকাটা ছিদ্র করে কেন ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আমি না বলছি আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, না না, আপনার সে নিয়ে সামনে যাওয়া যাবে না। ঠিক আছে মুসা নবীকে, ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না, এবার সামনে চলেন। এবার সামনে যাওয়ার পর, হ্যাঁ বন্ধু, এবার মুসা আলাইহিস সালাম একটা খেলার মাঠ থেকে একটা ছেলে, খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে এইভাবে ধরলেন, দইরা গলার মধ্যে চিপ মারলেন, চিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাই। মুসা নবী কো, একটু আগে আপনি নৌকাটা ডুবাই দিয়েছেন, গরিবের নৌকা, আবার এখন একটা অনর্থক একটা সুন্দর ফুটফুটে বাচ্চাদের আপনি মাইরা ফেলাইছেন, কামনা করলেন কি? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, না না, আপনার সঙ্গে পারা যাবে না, আপনি এত প্রশ্ন করলে আপনি এলেম নিবেন কেমনে? এই জন্য মসজিদের দরবারে যাইয়া বেশি বেশি প্রশ্ন করা নিষেধ আছে। কথা মসজিদের কাছে যাইয়া কারামত তালাশ কইরা, আঙ্গ দেশে কিছু মানুষ আছে 12 বছর মুরিদ হইছি, কিচ্ছু পাইছি না, যাবো আরেক বাপের কাছে। ইতনা বীর মুরিদি, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়, যার যত খুশি কর কদম বুঝি,
যার যত খুশি কর কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয় ঠিক কিনা। মুর্শিদের দরবারে যাইয়া, মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তার হুকুমের আশাই। ওরে দিলে সে এজাজত বসিও আদরের সাথ, দিলে সে এজাজত বসিও আদরের সাথ, রহমত আসবে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়া বলেন, সুন্দর ফুটফুটে বাচ্চারা কেন মাইরা ফলাইছেন? খিজির আলাইহিস সালামকে আপনাকে নিয়ে আর হবে না, আপনি চলে যান, আপনাকে নিয়ে আর পারলাম না। এবার মুসা নবী ডাক দেখে ঠিক আছে আমি আর প্রশ্ন করব না। এবার যখন সামনে গেল বিশাল বড় একটা দেয়াল এইভাবে কাইত হয়ে রয়েছে, খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া এই কাইত হওয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। আঙ্গুল দিয়া বিল্ডিং সোজা কইরালা, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আও জোরে কোন না, গায়ের জোর না বেলায়েতের জোর? আঙ্গুল দিয়া বিল্ডিং সোজা কইরালা। এবার মুসা নবী বলেন, বাচ্চা একটা মাইরা ফালাইছেন, নৌকা একটা ছিদ্র কইরা ফালাইছেন, আবার বড় লোকের বিল্ডিং সোজা কইরা দিছেন, কারণটা কি? এবার ইসরাঈল আলাইহিস সালাম বলে না না, একবার দুইবার তিনবার আর সুযোগ দেওয়া যাবে না, যান যান যান, আর সামনে যাওয়া যাবে না। এবার মুসা নবীকে বুঝা বলাইছি আমার আর সামনে যাবার দরকার নাই, তিনটা ঘটনা কেন ঘটাইছেন একবার বইলা দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, এক নম্বর নৌকাটা কি লেগে ছিদ্র করছেন কয়া দেন। খিজির আলাইহিস সালামকে আমি দেখতেছি একটা দস্যু দল আসতেছে, সৌদাগর, এগুলো মানুষের মাল লুণ্ঠন করে, লুণ্ঠনকারী। কিছুক্ষণ পরে আয়েশা তার নৌকাটা ভাঙ্গা কাঠকুটগুলো নিয়ে যাইত। মুসা নবীকে কইতে গাইতেছে, আমিও তো সামনে আসলাম, আমি যে দেখলাম না, আপনি দেখলেন কেমনে? তাইলে বোঝা গেল ওই দেখার এলেমটা খিজির আলাইহিস সালামের কাছে আছে না নাই? তাইলে আপনি বাচ্চারা মারলেন কি লেগা? বাচ্চারা বড় হওয়ার পরে এমন কাম করলইলে যে কাজের দ্বারা তার ভালো বাপ মা গুলো কলঙ্ক হইতো, এই জন্য তার মেরে ফেলছি। তাইলে আপনি এই যে বিল্ডিংটা খাইতে গেছে গা, গরিবের নৌকা ভাঙ্গা বড় লোকের বিল্ডিংটারে কি লেগে সোজা করে দিছেন? ওই বিল্ডিং এর ভিতরে এই বিল্ডিং এর বাচ্চাদের উত্তরাধিকারীদের কিছু স্বর্ণ মুদ্রা আছে। বিল্ডিং যদি কাইতিয়া উল্টায় যা, এই স্বর্ণ মুদ্রাগুলো ওপেন হয়ে যাবে, মানুষের লুট করে নিয়ে যাবে। এই জন্য তার সম্পদকে আমি রক্ষণাবেক্ষণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা নবী এবার আন্দাজ হইছে যে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনাহে নাই তাহা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এক একজন আল্লাহর ওলির খাসিয়ত এক এক রকম, এক একজন আল্লাহর ওলির খাসিয়ত এক এক রকম। আমার ওয়াজের ধরন একরকম। আমার অনেকে বলে হুজুর আপনি সুন্দর করে ওয়াজ করবেন, কোরআন আয়াত পড়বেন, তাফসীর করবেন। আমি কইলাম বাবা আমি তাহিরি হুজুর, আমার ধরন যেটা আমি এইভাবেই বেলা পাবো। আরেকবার আর যেটা নেমন নমন, আরেকবার মতো নেব। এক একজনের চিন্তাধারা এক এক রকম। কথা কন ঠিক না বেটি? এখন আমি যেইভাবে পথ চলতেছি, কোন ভক্তের কি অভাব আছে? অভাব আছে? তাহলে আমি আমার জায়গা থেকে যা বলার বলছি। তো আব্দুল কাদের জিলানীকে যিনি বলছেন আমার হুকুম ছাড়া এই জায়গা ত্যাগ করতে পারবা না, ওনার নাম কি? কথা কনা, আরে কোন নাম কি? খিজির আলাইহিস সালাম। খিজির মানে কি? খা দোয়াদ র, খিজির মানে সবুজ। আখদার অর্থ সবুজ, আসওয়াদ অর্থ কালো, আবিয়াদ অর্থ সাদা, আহমার অর্থ লাল। তাহলে
খিজির মানে হলো সবুজ, তিনি পানির নিচে থাকে। তিনি পানির থেকে যখন উপরে কিনারে এসে ভিড়ে একেবারে মরুভূমির বালুর মধ্যে যদি তিনি বসে, আল্লাহ পাক ওই জায়গাটারে সবুজ ঘাস বানায় দেয়। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চলে গেছেন জঙ্গলে। আপনি ওলি আল্লাহদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা জঙ্গলে গিয়ে মঙ্গল করছেন। কথা কোন ঠিক না বেঠে? ওই জঙ্গলে যাইয়া 3 দিন পর্যন্ত একদম না খায়া তিনি রিয়াজত করতেছেন। হঠাৎ করে এমন তৃষ্ণার্ত হইছে, হওয়ার পরে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি যে তোমার জিকির করব, গলা দিয়ে তোমার আওয়াজ আইতেছে না, আমার হৃদয়ে তোমার ঢঙ্কা বাজতেছে, শারীরিকভাবে আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহ এই মুহূর্তে একটু পানি দাও। একদম ফকফকা রৌদ্র, সূর্য বাসতেছে, কিন্তু আল্লাহর ওলি যখন বলছেন, গাউসে পাক বলছেন একটু পানি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাই দিছে। যখন বৃষ্টি নামাইছে তখন তিনি ইচ্ছে মতো পানি পান করছেন। পানি পান করার পরে ওই আকাশের মেঘমালার মাঝখান দিয়ে একটা আলো আইসা কয়, আব্দুল কাদের তোমার জন্য আমি হালালকে হারাম করলাম। নাউজুবিল্লাহ কইতেন না, আজকে থেকে তোমার নামাজ মাফ। গাউসে পাক কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার পরেই আলোটা চলে গেছে। পিছন দিক দিয়ে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের এইভাবে আমি বহুত আল্লাহর বান্দাদের, মুমিনদের ঈমান চুরি করছি। যখন বলছি নামাজ মাফ, হে খুশি হয়ে গেছে, হে তো মনে করছে আমি আল্লাহ হই। আর তুমি আজকে তোমারে পারলাম না, তোমার এলেম তোমারে বাঁচাই দিছে। গাউসে পাক করতে আবার দ্বিতীয় ফান্ডা ভাবছ, এ শয়তান শোন, আমার এলেম আমাকে বাঁচাই নাই, আমাকে বাঁচিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য বিপদ আপদে ভরসা করবো কার উপরে? সেই মালিকের জিকির দরকার আছে না নাই? আওয়াজরা আছে না নাই? একটু 10টা মিনিট জিকির চান কি চান না? ইনশাল্লাহ কর না কেন? তবে একটা কথা বলে রাখি, পায়ে হাত দিয়া বলে রাখি, আজকে পায়ে হাত দিয়া বললাম, এই দেশে বহুত ইতিহাস আছে, মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে গেছে। যদি আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আর যদি আপনি ওলি আল্লাহ হতে চান, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে? আর তোকে বিয়াদবি করা যাবে? ওলি আল্লাহদের সঙ্গে যেমন বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। মা বাবার দোয়া থাকলে সন্তান হিরো হয়ে যায়, আর মা বাবার বদদোয়া থাকলে সন্তান জিরো হয়ে যায়। আজকে এই ইয়াং জেনারেশন যারা আছে, তারা মা বাবাকে মূল্যায়ন করতে চায় না। মা বাবাকে জিম্মি করে, 13 বছরের সন্তান মারে জিম্মি করে, আমাকে মোবাইল কিনে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবকদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কারা কারা আমার সাথে একমত? হাত তোলেন। মা বাবাকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ? ওলি আল্লাহকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ? মগবাজার দরবারে প্রতি রমজানে যাই, আপনাদের সকলকে দাওয়াত দিয়ে যাই, আপনারা সেই মগবাজার দরবারে যাবেন।